নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে আবার অনেক দিন পরে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, যার নাম হলো চিকেন কড়াই রোস্ট। কিভাবে এই চিকেন কড়াই রোস্টটা তৈরি করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে রাখতে হবে। তারপরে এক এক করে উপকরণগুলো দেওয়া হচ্ছে। প্রথমে আমি টক দই দিয়েছি বেশি করে, তারপর দিয়ে আদা বাটা, রসুন বাটা, লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন। আর ঘরে আমার ভাজা মশলা তৈরি করা ছিল, এটা দিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর আমি সব মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টক দইটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এটা টক দইয়ের উপরে সব হবে, এখানে কোনো জল পড়বে না, না তেল পড়বে, পুরো মাংসটা টক দইয়ের উপরেই হবে। ভালো করে এইভাবে মাংসটা মাখিয়ে নেবেন, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ননস্টিক কড়াইতে 1 চামচ তেল দিয়েছি। গরম হয়ে গেলেই আমি সেই চিকেনের পিসগুলো দিয়ে দেবো। সমস্ত চিকেনের পিসগুলো এইভাবে দিয়ে দেবো, আর যা বাদ বাকি মশলাটা থাকবে ওর উপর দিয়ে দেবো। পরে আমি আগুনের আঁচটা একদম কমিয়ে দেবো। কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখুন জল বেরিয়ে গেছে, কোনো জল দিইনি, তেল দিইনি, একা একা দেখুন টেনে গেছে পুরো। এবার আমি আগুনের আঁচটা বাড়িয়ে দিয়ে মাংসটা একটু উল্টে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা ভালো করে একটু শুকিয়ে যায়। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। খুব সহজেই ঘরে বসে আমরা তৈরি করে ফেলতে পারি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কড়াই রোস্ট। সকল বন্ধুদের জানাই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।